হ্যালো অ্যাসপিরেন্টস, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির যে প্র্যাকটিস ব্যাচ চলছে আজ তার 4 নম্বর ক্লাস, মানে 4 নম্বর সেট, এবং এখানে 30টা কোশ্চেন আছে টোটাল। সব ক্লাসগুলো আগে যারা দেখোনি, 3টে ক্লাস আগে করিয়েছি প্র্যাকটিস সেটের, সেগুলো তোমরা দেখে নিতে পারো। প্রতিটা ক্লাসেই 30টা করে কোশ্চেন আছে, এবং সানডে তোমাদের একটা ম্যারাথন ক্লাস করাবো যেখানে 100+ কোশ্চেন থাকবে ম্যাথে। পুরো ডব্লিউবিএসএসসির গ্রুপ সি আর গ্রুপ ডির যে ম্যাথের সিলেবাস আছে প্রতিটা চ্যাপ্টার থেকেই ম্যাথ থাকবে। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এই ম্যারাথন ক্লাস বা পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো আজকের ফার্স্ট কোশ্চেন। 3600 টাকায় 35% ছাড় এবং একই রাশিতে 30% ও 5%-এর দুটি ক্রমিক ছাড়ের মধ্যে পার্থক্য কত? দেখো, একটা ডিসকাউন্ট কত বলেছে? 35%, এবং বাকি সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে বলেছে 30%, আর একটা কত 5%-এর। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের আমরা সূত্র কি জানি? x + y - xy/100, 30 আর 5 35 - 30 5 150 ডিভাইডেড বাই 100। তাহলে 150 ডিভাইডেড বাই 100 হলো 1.5। তাহলে এটা বেরোলো আমার দুজনের সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে এই দুটো ডিফারেন্স চেয়েছে, তাহলে এই দুটো ডিফারেন্স আমি কত পাবো? এখান থেকে ডাইরেক্ট মাইনাস করবো। 35% মাইনাস 35% মাইনাস মাইনাসে প্লাস 1.5% কেটে গেল 35। তাহলে আমাকে 1.5% বের করলেই অ্যান্সার পেয়ে যাব 3600 টাকার। তাহলে অ্যান্সার সমান 3600 ইন্টু 1.5%। তুললে নিচে 100, পয়েন্ট তুললে 0, 100 0 2 5 10 3 2 18 সমান 54। অপশন এ এর রাইট আনসার। কোয়েশ্চেন 2, সরল সুদে জমা করা একটি রাশি সুদে আসলে 3 বছরে 1020 টাকা এবং 2 বছরে 980 টাকা হয়, জমাকৃত অর্থের পরিমাণ নির্ণয় করো। আমাকে তাহলে প্রিন্সিপালটা বের করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল থেকে 2 বছরে এটা কত বেড়েছে? 2 ইয়ারে কত হয়েছে টাকাটা? 980 টাকা। এবং 3 বছরের টোটালি পি থেকে 3 বছরে আমার কত টাকা হয়েছে? 1020 টাকা। এটা আমার 2 বছরে হয়েছে 980 আর 3 বছরে হয়েছে 1020। তাহলে এখানে দেখো 1 বছরে কত টাকা আমার কত অ্যামাউন্ট বেড়েছে? 1 বছরে 40 টাকা, 40 টাকা বেড়েছে সুদে আসলে। তাহলে এইটা আমি ইন্টারেস্ট পেয়েছি। তাহলে 1 বছরে যদি আমি 1 ইয়ারে যদি আমি 40 টাকা পাই, তাহলে এখানে 2 বছর টাকা যদি আমি মাইনাস করে দিই তাহলে আমি প্রিন্সিপাল পেয়ে যাব। তাহলে 2 বছরে কত টাকা পাবো? 1 বছরে 40, 2 বছরে 80 টাকা। তাহলে এটা মাইনাস করে দিলেই আমি আসলটা পেয়ে যাব, 980 মাইনাস 80। তাহলে 980 থেকে 80 বাদ দিলে কত? প্রিন্সিপালটা আমার কত দাঁড়ালো? 900। একদম সোজা। অপশন এ রাইট আনসার। কোয়েশ্চেন 3, দুটি সংখ্যা 7:1 এর অনুপাতে আছে, যদি তাদের গসাগু 28 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? ডাইরেক্ট করব। 7 আর 11 দুটো যোগ করলে 7 আর 11 যোগ করলে 18, তার সঙ্গে গসাগু আছে 28, গুণ করলেই অ্যান্সার। 28 64, লাস্টের ইউনিট ডিজিট 4 আছে, এখানে অপশনে দেখে নাও এটা 4 আছে। অপশন সি এর রাইট আনসার। পুরোটা গুণ করারও দরকার নেই, এখানে অপশন থেকেই করে দেব। কোয়েশ্চেন 4, a person drives for 320 kilometers in 8 hours, cycles for 40 kilometers in 5 hours and then walks for 40 kilometers in 7 hours. Find the average speed of the driver. কি বলেছে? আমাকে অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ স্পিডের সূত্রটা কি জানি আমরা? অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা আমি এখানে হিসাব করব। 320 কিলোমিটার প্রথমে গেছে, তারপরে গেছে 40 কিলোমিটার এবং তারপরে গেছে 40 কিলোমিটার। তাহলে তিনটাকে যোগ করব, 320 40 360 আর 20 400, 40 400। তাহলে টোটাল ডিস্টেন্স আমার দাঁড়ালো 400। এবং টোটাল টাইমটা দেখো 8 আওয়ার্স, 5 আওয়ার্স এবং 7 আওয়ার্স, মানে টোটাল টাইম কত হচ্ছে? 20 আওয়ার। যোগ এটা করলেই আমি অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাব 20 20 400। তাহলে অ্যাভারেজ স্পিড কত? 20 কিমি/আওয়ার। অপশন এ এর রাইট আনসার। ডাইরেক্ট সূত্রে বসাবো অ্যাভারেজ স্পিডের, এটা ডাইরেক্ট সূত্র। অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কোয়েশ্চেন 5, একটি গাড়ি 50 কিমি/ঘন্টায় গড় গতিবেগের সাথে প্রথম 275 কিমি এবং পরবর্তী 70 কিমি ঘন্টা গড় গতিবেগের সাথে 315 কিমি পথ চলল, সমগ্র যাত্রার গড় গতিবেগ নির্ণয় করো।
আমাকে কি করতে বলেছে, এখানেও দেখো গড় গতিবেগ বলেছে, মানে অ্যাভারেজ স্পিড আমাকে বের করতে হবে। তাহলে অ্যাভারেজ স্পিড সমান কি জানলাম, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম বের করলে আমি অ্যান্সার পাবো। এখানে প্রথম গাড়িটা কত কিলোমিটার স্পিডে যাচ্ছে, 50 কিলোমিটার স্পিড, এবং কত কিলোমিটার ডিস্টেন্স গেছে, 275। তাহলে এখান থেকে আমি টাইমটা ফার্স্টে বের করে নিতে পারবো। তাহলে t1 সমান 275 ডিভাইডেড বাই 50, 25 একে 25, 25 একে 25, 25 দুগুণে 50, 5 দুগুণে 10, 5.5 আওয়ার এটা t1টা। আর t2 সমান আমার দাঁড়াচ্ছে, মানে পরবর্তীটা 315 ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড 70, 7 7 4 28 29 30 31, 7 4 28, 7 5 35, 7 10 মানে 4.5। তাহলে t1 t2 আমার হলো 5.5 আওয়ার এবং 4.5 আওয়ার। এখান থেকে ডাইরেক্ট অ্যাভারেজ স্পিডের আমি বের করে নিতে পারবো। তাহলে টোটাল ডিস্টেন্স আমার দাঁড়াচ্ছে 315 প্লাস 275। তাহলে 315 প্লাস 275 ডিভাইডেড বাই টোটাল টাইম 5.5 প্লাস 4.5 সমান 315 75 80 90 90 3 2 5 590 ডিভাইডেড বাই 6 4 10, 0 0 কেটে গেল। তাহলে কত হলো, 59 কিমি পার আওয়ার। অপশন এ রাইট আনসার। কোশ্চেন 6, একটি পঞ্চায়েত নির্বাচনে দুজন প্রার্থী এ এবং বি ছিল। প্রার্থী এ 42% ভোট পেয়েছিলেন এবং বি এর কাছে 8000 ভোটে হেরেছিলেন। মোট ভোটের সংখ্যা কত? তাহলে আমি ধরে নিলাম মোট ভোট 100%। তাহলে এই 100% ভোটের মধ্যে এ যে ছিল, এ কত ভোট পেয়েছে, 42% ভোট পেয়েছে। তাহলে এ যদি 42% ভোট পায়, তাহলে বি কত পাবে, 100 মাইনাস 42, তাহলে 58% ভোট পেয়েছে বি। এবং বি এর কাছে এ কত হেরেছে, 8000 ভোটে হেরেছে। তাহলে এই যে ডিফারেন্সটাই 8000, তাহলে 42 আর 58 16%, এবং এই 16% এর ভ্যালুটা কত বলেছে, 8000। এখান থেকে আমি 1% পেয়ে যাব, সেখান থেকে আমি 100% পেয়ে যাব। আগেও করেছি, 16 5 80, এবং এখান থেকে 100% 50,000 ভোট। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 7, একজন পুরুষ ও একজন মহিলা যথাক্রমে কাজটি সম্পূর্ণ করতে 12 দিন সময় নেয়। একজন পুরুষ একাই 15 দিনে কাজ শেষ করতে পারে, একজন মহিলা একা কত দিনে কাজ শেষ করতে পারবে? কি বলেছে দেখো, একজন মেল প্লাস ফিমেল দুজন মিলে কত দিনে কাজ করে, 12 দিনে সময় নেয়। আর একজন পুরুষ একাই সময় নেয় 15 দিন। তাহলে দুজনের এলসিএম বের করলে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। দুজনের এলসিএম কত, 60, 12 15 এলসিএম, 12 5 60, 15 4 60। তাহলে ম্যানের এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে ফিমেলের এফিসিয়েন্সি কত, 1, কারণ মেল আর ফিমেল মিলে 5 তাদের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। তাহলে ফিমেলের যদি আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, কার্যক্ষমতা আমি পেয়ে গেছি, তাহলে এখান থেকে সে কতদিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে অ্যান্সার সমান কত, 60 ডিভাইডেড বাই 1, 60 ডিভাইডেড বাই ফিমেলের এফিসিয়েন্সি কত, 1 সমান 60, 60 দিনে কমপ্লিট করতে পারবে। অপশন সি এর রাইট আনসার। কোশ্চেন 8, কবির ও ভিকির বেতনের অনুপাত 5:2। যদি তাদের বেতন যথাক্রমে 20% এবং 12% বৃদ্ধি দেওয়া হয়, তাহলে তাদের বেতনের অনুপাত, নতুন অনুপাত কত হবে? কবির এবং ভিকি তাদের রেশিও কত, 5:2 রেশিওতে আছে। কি বলেছি, আগেও এই টাইপের ম্যাথ করেছি। এগুলো কি করবো, নিজেদের সুবিধার জন্য দুটো করে জিরো বসিয়ে নেব, সেম রেশিওতেই তো আছে। এবার কি করবো, বলেছে 20% ইনক্রিজ করেছে, তাহলে 500 20% মানে 20 5 100 মানে 600, এবং এর 12% ইনক্রিজ করেছে, তাহলে এর 12% মানে 12 দুগুণে 24, 224 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব 4 দিয়ে করলে 4 একে 4, 4 5 20, 0, 4 5 20, 4 6 24, 2 করলে 75, দুগুণে 150, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তাহলে 75:28, অপশন সি এর রাইট আনসার। Question 9, if the radius of the base of a cone is halved, keeping the height same, what is the ratio of the volume of the reduced cone to the original cone? তাহলে আমাকে নিউ কোনটা বলেছে, নিউ কোনের আমাকে বের করতে বলেছে ইজ টু অরিজিনাল কোন। এখানে কি বলেছে দেখো, ভলিউমের আমাকে বের করতে বলেছে। তাহলে আমার কোনের
ভলিউমের সূত্র সমান কি জানি, কোণের ভলিউম সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, ডাইরেক্ট সূত্র। তাহলে প্রথমে যে ছিল আমাকে বলছে রেডিয়াসটা, প্রথমে আমার ওল্ড যে রেডিয়াস ছিল, ওল্ড আমার রেডিয়াসটা আর ছিল, আমাকে নিউতে কি করেছে, রেডিয়াসটা কি হয়েছে, হাফ হয়ে গেছে r/2, এবং দুজনের হাইটটা সেম আছে, আর সেম আছে। এখান থেকে আমি ভলিউমের সূত্রে বসাবো, দিয়ে ক্যালকুলেশন করলে রেশিও পেয়ে যাবো, একদম ইজি। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, নিউ ভলিউমটা কি হলো 1/3 পাই, আরটা কত, আর এর মান হচ্ছে r/2, তাহলে r²/4 ইন্টু এইচ, এবং এখানে অ্যাজ ইট ইজ যেমন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, ক্যালকুলেশন করলেই অ্যান্সার। 1/3 পাই 1/3 পাই কেটে গেল, এইচ আর স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে 4, তাহলে এটা হয়ে গেল কত 1:4, এদিকে চলে যাবে 1:4, অপশন সি এর রাইট আনসার। এই সূত্রটা জানলেই ম্যাথটা করে নিতে পারবে, ভলিউমের সূত্রটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, কোণের ভলিউম সমান। Question 10. The product of the smallest prime number and the smallest composite number is dash. তাহলে আমাদের সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, 2, এবং কম্পোজিট নাম্বার মানে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত, 4, তাদের মাল্টিপল কত, 4 × 2 = 8, একদম ইজি, অপশন সি এর রাইট আনসার। এই যৌগিক সংখ্যাটা কাকে বলে, যে ধনাত্মক সংখ্যা 1 এর বেশি হবে এবং যার ডিভিসর 2 এর বেশি থাকবে, মানে দুটো সংখ্যার বেশি যার ডিভিসর থাকবে তাকে কি কম্পোজিট নাম্বার বলে, এবং সেটা পজিটিভ নাম্বার হবে। কোশ্চেন 11. 41 টাকা কেজি হারে চিনির সাথে 55 টাকা কেজি হারে চিনি কি অনুপাতে মেশালে মিশ্রণের মূল্য 49 টাকা কেজি হবে। দেখো অ্যালিগেশনে দিয়েছে, মিক্সচার এন্ড অ্যালিগেশনের একটা কোশ্চেন। 41 টাকা, তার সঙ্গে কত মেশাবো, 55 টাকা কেজি দরে, এবং মিশ্রণটাকে কত বিক্রি করব, মেশালে মিশ্রণটির মূল্য কত হবে, 49। তাহলে এখান থেকে অ্যালিগেশন লাগাও, এই কোনাকুনি এই কোনাকুনি বিয়োগ করলেই অ্যান্সার, রেশিওটা পেয়ে যাবো 49 - 11 8, আর 59 - 49 9 6 15 6, তাহলে 3:4, অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 12. 490 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর ভাগ বি এর অর্ধেক হয় এবং সি এর 3 গুণ হয়, সি এর ভাগ কত। তাহলে A:B:C, এই টাইপের ম্যাথগুলোকে আমরা সবসময় এই শেষ থেকে আমরা দেখবো, এরকম শেষ থেকে দেখবো। কি বলেছে দেখো, এ এর ভাগ বি এর অর্ধেক এবং সি এর 3 গুণ, তাহলে সি এর 3 গুণ বলেছে, আমি সিটাকে যদি 1 ধরে নিই, সি এর 3 গুণ এ, তাহলে 3 হয়ে গেল, এবং এ কি বলেছে বি এর অর্ধেক, তাহলে এর ডবল করে দিলে হয়ে যাবে 3 × 2 = 6, তাহলে মিলিয়ে গেল যে এ হলো আমার সি এর 3 গুণ এবং বি এর হাফ। তাহলে এখান থেকে আমার টোটাল ইউনিটটা কত দাঁড়াচ্ছে, 6 3 9 1 10, 10 ইউনিট। এই 10 ইউনিটের ভ্যালুটা কত বলেছে, 490, 10 ইউনিটের ভ্যালু আমার 490 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে, 49 টাকা। এবং এখানে বলেছে সি এর ভাগ কত বলেছে, তাহলে সি এর ভাগটা কত, 1, তাহলে সি এর 1 যদি হয় অ্যান্সার কত হবে, 49 টাকা, অপশন সি এর রাইট আনসার, একদম সহজ, মুখে মুখে হয়ে যাবে। কোশ্চেন 13, একটা সরল দিয়েছে দেখো, 280 এর x% সমান 240 এর 15% প্লাস 310 এর 20% হলে x এর মান কত। এখান থেকে দেখো পার্সেন্টেজ গুলো কেটে দেবো, কমন আছে, এই পার্সেন্টেজ কমন কেটে গেল, এখান থেকে 0 কাটলো, a0 কাটলাম, a0 কাটলাম, এখান থেকে তাহলে 28x সমান 24 × 15, 15 × 4 = 60, 15 × 2 = 30, 36, 360 প্লাস 3 × 2 = 6, 62, 620, তাহলে 28x সমান 980। এখান থেকে হিসাব করো, 14 2 28, 14 7 98, 70 এবং 2 35, তাহলে x সমান কত দাঁড়ালো, 35, একদম সহজ, অপশন বি এর রাইট আনসার। অনেকেই ভাবছে খুব সহজ সহজ কোশ্চেন, তোমাদের এক্সাম হলেও ঠিক এই টাইপেরই কোশ্চেন আসবে, ঠিক আছে। কোশ্চেন 14. একটি পাইপ 30 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, নিচে একটি ফুটোর কারণে এটি 50 ঘন্টার মধ্যে ভরা হয়, সম্পূর্ণ ভরার ট্যাঙ্কটি খালি করতে ফুটো দ্বারা কত সময় নেবে। কি বলেছে, একটি ট্যাঙ্ক ফিল হতে কত সময় নেয়, 30 আওয়ার, এবং ট্যাঙ্ক প্লাস লিকেজ থেকে জলটা বেরোচ্ছে, তাহলে মাইনাস রাখবো, তাহলে লিকেজ মিলিয়ে কত সময় নিচ্ছে, 50 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে দুটোর এলসিএম যদি আমি বের করি, তাহলে ট্যাঙ্কটা টোটাল ভলিউম আমি পেয়ে যাবো 30 15 এলসিএম 150, তাহলে ট্যাঙ্কের এফিসিয়েন্সি 30 5 150 এবং 50 3 150, তাহলে ট্যাঙ্কের এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে লিকেজটার এফিসিয়েন্সি কত, 2,
তবেই না এখানে 3 হচ্ছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি। তাহলে লিকেজ যদি আমি 2 পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে অ্যান্সার সমান কত? টোটাল ভলিউম, ট্যাঙ্কের ভলিউম 150 ডিভাইডেড বাই লিকেজের এফিসিয়েন্সি 2 সমান 75। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 15, একটি ত্রিভুজের পরিসীমা 600 মিটার। যদি বাহুর অনুপাত যথাক্রমে এত হয়, তাহলে নির্ণয় করে বলুন দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজের পরিসীমার সূত্র কি? 3a, তিনটের যোগফল, তাহলে 12, 13 আর 15 টোটাল ভ্যালুটাই দেওয়া আছে 600। তাহলে এখান থেকে ডাইরেক্ট হিসাব করব, 12, 13, 15, 5, 3, 8, 9, 10, 40। তাহলে টোটালটা আমার টোটাল কত হচ্ছে? 40 ইউনিট। 40 ইউনিট, এই 40 ইউনিটের ভ্যালুটা কত বলেছে? 600। তাহলে এক ইউনিটের ভ্যালুটা কত? এটা 40 ইউনিটের ভ্যালু যদি 600, এক ইউনিটের ভ্যালু 600/40। তাহলে দীর্ঘতম বাহু বলেছে, দীর্ঘতম বাহু এখানে কত? 15 আছে। তাহলে 15 ইউনিটের ভ্যালু বের করলেই অ্যান্সার। 15 ইউনিট সমান কত? 600 ডিভাইডেড বাই 40 ইন্টু 15। 0 0 4 15 60 15 15 225। অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 16, 6টি ঘন্টা যথাক্রমে 3, 4, 6, 7, 8 এবং 12 সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে বেজে ওঠে। কত সেকেন্ড পর তারা আবার একসাথে বেজে উঠবে নির্ণয় করুন। কি বলেছে আমার? 6টি ঘন্টা একসঙ্গে বেজে ওঠে। যখন এই টাইপের কোশ্চেন আসবে, যতগুলো ঘন্টা একসঙ্গে বাজবে সবগুলোর এলসিএম এদের অ্যান্সার হবে। তাহলে 3, 4, 6, 7, 8, 12 এলসিএমই এদের অ্যান্সার। এলসিএম বের করো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 8 7 4। তাহলে এখানে 4 4 যদি হয় 1 1 1 1 2 2 7 এবং এখান থেকে 2 বের করে নিলে 7 7 আর বাকি সব 1 হয়ে যাবে। 1 1 তাহলে 7 দুগুণে 14, 14 তিনে 42, 42 ইন্টু 3 অ্যান্সার সমান এদের এলসিএম 42 ইন্টু 3, 3 দুগুণে 6, 4 তিনে 12, 12 দুগুণে 24, 24 24 ইন্টু 7, 7 4 28, 7 14, 15 16, 168। অপশন বি এর রাইট আনসার। যদি রুট ওভার 5 টু দি পাওয়ার x সমান 15625 হয়, তাহলে x এর মান নির্ণয় করো। এই 15625টা 25 এর কিউব আর 25 টাকার 5 এর স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার টু দি পাওয়ার 3 সমান কত? 5 টু দি পাওয়ার 6। তাহলে এখানে রুট ওভারটা যদি আমি তুলে দিই, তাহলে 5 টু দি পাওয়ার রুট উঠলে কত? হাফ হয়। হাফ ইন্টু এক্স সমান কত দাঁড়ালো? 5 টু দি পাওয়ার 6। তাহলে এখানে কত? x/2 সমান 6, 5 5 কেটে উঠে গেল। তাহলে x সমান কত হয়ে যাবে? 6 দিয়ে 12। তাহলে x এর ভ্যালু কত? অপশন বি 12। কোশ্চেন 18, 8 men can paint a house in 5 days। তাহলে 8 জন পুরুষ 5 দিনে একটি বাড়ি রং করতে পারে। তাহলে 4 দিনে একই বাড়ি রং করতে কতজন পুরুষের প্রয়োজন? একদম সহজ। তাহলে 8 জন পুরুষ যদি 5 দিন সময় নেয়, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে 4 দিনে কতজন কমপ্লিট করতে পারবে? 4 দুগুণে 8, 10 জন লাগবে আমার, তবে 4 দিনে কমপ্লিট করতে পারবে। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 19, রবি 6 মাসের জন্য বার্ষিক 20% হারে 8000 টাকা বিনিয়োগ করেছেন। সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে চক্রবৃদ্ধি সুদ কত? কি বলেছে দেখো, এখানে প্রিন্সিপালটা আমার বলেছে 8000, যেখানে আরটা কত? 20% আর, কিন্তু এটা কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট কি হাফ ইয়ারলি হচ্ছে। যখনই হাফ ইয়ারলি বলবে, রেটটা কি 2 দিয়ে ভাগ হয়ে যাবে সমান রেট। তাহলে কত দাঁড়ালো? 10% রেট। এবং কত মাসের জন্য বলছে? 6 মাসের জন্য। যখন হাফ ইয়ারলি বলবে, তাহলে টির সঙ্গে কি হবে? 2 গুণ হয়ে যাবে। তাহলে 6 মান্থ ইন্টু 2 সমান কত? 12 মান্থ। তাহলে 12 মান্থ সমান কত? 1 ইয়ার। তাহলে সময়টা কত হলো? 1 ইয়ারের। তাহলে এখান থেকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ইজিলি বের করতে পারবো। তাহলে সিআই সমান সিম্পল ইন্টারেস্ট যা হয়ে যাবে 1 বছরের, কম্পাউন্ড ইন্টারেস্টও সেম। তাহলে 8000 ইন্টু 10%, ডাইরেক্ট 8000 ইন্টু 10% ইন্টু 1 ডিভাইডেড বাই 100, কেটে গেল 0 0 সমান কত? সিআই সমান কত দাঁড়ালো? 800। এটাই তার এসআই, এটাই তার সিআই। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 20, একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 11:15। যদি স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার চেয়ে 200 বেশি হয়, তাহলে স্কুলে ছেলেদের
সংখ্যা কত? তাহলে বয়েজ ইস টু গার্লস বলে দিয়েছে 11:15 এবং মেয়েদের সংখ্যা কত বলেছে? 4 ইউনিট বেশি এখানে, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত বলেছে? 200 বেশি, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত? 50 এবং ছেলেদের সংখ্যা বলেছে, তাহলে 11 সমান কত? 550। অপশন এ এর রাইট আনসার। কোশ্চেন 21, এক দোকানদার 1 কেজির পরিবর্তে 940 গ্রাম ওজন ব্যবহার করে এবং 4% লাভে বিক্রি করার দাবি করে, তার প্রকৃত শতকরা লাভ কত? তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, সে 940 গ্রাম ইউজ করছে 1 কেজির পরিবর্তে, তাহলে কস্ট প্রাইসটা সে কত? 940 গ্রাম ইউজ করছে, বিক্রি করছে কত? 1000 গ্রামে এবং 4% লাভ করছে, তাহলে 100 টাকা যদি তার কস্ট প্রাইস হয়, সে লাভ করছে কত? 104। এখান থেকে ক্যালকুলেশন করব, 0 0 কেটে গেল, 0 কেটে গেল, এখান থেকে এবার হিসাব করো, 2 দিয়ে কাটবে, 5 2 10, 2 4 2 8 7, তাহলে 47:52 কত বাড়ছে? 7 5 12, 5/47 ইন্টু 100, এটা কি তার পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ এইটা, তাহলে 500 ডিভাইডেড বাই 47, 1 47 0 0 30 .0, 4 5 20 4 24 4 7 28 7 2 7 6 7 6 42 4 7 4 28 6 4 24 আর 4 28, এটা তাহলে 10.6। অপশন সি এর রাইট আনসার। 2 দশমিক স্থান অবধি বলেছে, একটা পেয়ে গেছি 10 এর পরে 3টে ছিল, 6 পেয়ে গেছি, আর পরেরই দরকার নেই। অপশন সি এর রাইট আনসার। কোশ্চেন 22, একজন দোকানদার 15% লাভে একটি আইটেম বিক্রি করে এবং 20% কম ওজন ব্যবহার করে, তার প্রকৃত লাভের শতাংশ। সেম টাইপের, তাহলে সিপি আর এসপি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। সেই দোকানদার কি বলছে? 15% প্রফিটে সে বিক্রি করছে, তাহলে সিপি যদি 100 হয়, 15% প্রফিট কত? 115, এবং কত পার্সেন্ট লেস ওয়েট ইউজ করছে? 20%, তাহলে 20% লেস, তাহলে সে বিক্রি করছে কত? 100 সে সেল করছে, কিন্তু ইউজটা করছে কত? 80, মানে 20% লেস ওয়েট সে ইউজ করছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ বের করো। 100 কেটে গেল, 16 5 80, 5 2 10, 5 3 15, তাহলে 16:23, তাহলে এখান থেকে 16 7 6 13, 7/16 ইন্টু 100, প্রফিট পার্সেন্টেজ, এটা প্রফিট পার্সেন্টেজ। 4 4 16, 25 4 125, 25 7 175 ডিভাইডেড বাই 4, 4 4 16, 15 4 3 12, 7 4 28 20, 43.75%। অপশন 4 এর রাইট আনসার। কোশ্চেন 23, সরল ইজি সিম্পলিফিকেশন আছে, মুখে মুখে হয়ে যাবে। 3 2 6, 6 3 18, তাহলে 3 5 6, 6 3 18, 3 5 15, তাহলে এইটা দাঁড়ালো আমার 15, এবং 18 2 36, 36 2 72, 2 3 2 6, মাইনাস 4/8, তাহলে 2 4 8 -1, এটা দাঁড়ালো 1, তাহলে প্লাস মাইনাস 15 6 21 -1 মানে কত? 20, একদম ইজি এটা। অপশন এ এর রাইট আনসার। কোশ্চেন 24, এখানে দেখো সরল দিয়েছে সেম, 25 এর 5 প্লাস 4, তাহলে 5 4, এটা দাঁড়ালো 9, মাইনাস 8 এর 16, তাহলে 8 ইন্টু 16 ডিভাইড বাই 16 মানে 8, 20 প্লাস 8, এটা দাঁড়ালো 28, মাইনাস হাফের 18 মানে 2 9 18, এটা কত? 2 9 18 9, তাহলে 9 আর 6 54, এটা দাঁড়ালো। তাহলে ব্র্যাকেটের মধ্যে 28 মাইনাস 6 মানে 22, এটা ব্র্যাকেটের মধ্যে এইটা, তাহলে 9 মাইনাস 22 সমান -30। অপশন এ রাইট আনসার। কোশ্চেন 25, সুধীর ও আশিসের বর্তমান বয়সের অনুপাত 5:7। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:2। এখন থেকে 5 বছর পর সুধীরের বয়স কত বলেছে? তাহলে সুধীর এবং আশিসের বয়সের অনুপাত কত বলেছে? 5:7, খুব ভালো। 12 বছর আগে মানে -12 ইয়ার্স, তাদের এজটা কত ছিল? 1:2। তাহলে এই টাইপের ম্যাথগুলো কি বলেছি? প্রথমে আমি এদের ডিফারেন্স দেখব, 5 আর 2 7 এবং একের ডিফারেন্স, তাহলে এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে টোটালটার সঙ্গে, কত? 1 গুণ হবে টোটালটার সঙ্গে এবং এর সঙ্গে এইটা গুণ হয়ে যাবে, তাহলে রেশিওটা আমি সমান করব ইন্টু 2, এটা 1 করলে কত? যা ছিল তাই থাকবে,
এবং 2 গুণ করলে 2 একে 2 এবং এটা কত 4। এইবারে দেখো এদিকেও 3 এর ডিফারেন্স, এদিকেও 3 এর ডিফারেন্স, তাহলে এখানে দেখো 3 ইউনিটের ডিফারেন্সের জন্য কত বছর সময় নিচ্ছে? 12 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 4 12, 4 ইয়ার। তাহলে সুধীর বলেছে, সুধীরের বর্তমান বয়সটা কত দাঁড়ালো? 5 ইউনিট ছিল, তাহলে 5 ইউনিট সমান কত? 20 ইয়ার সুধীরের বর্তমান বয়স। এবং আমাকে কোশ্চেনে চেয়েছে 5 বছর পর তার বয়স কত হবে, প্লাস 5 করলে আমি পেয়ে যাবো 5 বছর পর তার বয়স 25 ইয়ার। অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 26, বিমল ফরাসি ভাষায় 80-র মধ্যে 42 পয়েন্ট, ইংরেজিতে 100-র মধ্যে 88, স্প্যানিশে 70-এর মধ্যে 40 এবং জাপানিজে 50-এর মধ্যে 40 পেয়েছে। তার প্রাপ্ত নম্বরের মোট শতাংশ কত? তাহলে পার্সেন্টেজ যদি বের করতে হয় কি, তো সূত্র টোটাল নাম্বার ডিভাইড টোটাল নাম্বার অবটেইনড নাম্বার, যেটা আমরা পেয়েছি ছোটবেলায় আমরা করতাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ নিজেরাই ক্যালকুলেশন করতাম, যদিও দেওয়া থাকে তাও করতাম, বা অন্যান্য ক্লাসের। তাহলে কি করতাম, যেটা পেয়েছি ডিভাইডেড বাই টোটাল নাম্বারটা, একদম সহজ। এখান থেকে বের করে নাও আমার সরি টোটাল নাম্বারটা কত? 80, 100, 70 এবং 50। তাহলে 180, 70, 250, 250, 300 এবং কত নাম্বার পেয়েছি? 42, 88, 88 90, 130, 130, 40, 170, 170, 40, 210, 210। তাহলে পার্সেন্টেজ ইন্টু 100, 0 0 3 7, তাহলে কত হলো? 70%। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 27, দুটি সংখ্যার লসাগু 32 এবং তাদের গসাগু 8, প্রথম সংখ্যাটি 8 হলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। দেখো এই টাইপের ম্যাথ আগের সব ক্লাসেই করিয়েছি, আর এখান থেকে কোশ্চেন একটা আসবেই আসবে এই টাইপের ম্যাথের। তাহলে দুটি সংখ্যার গুণফল আমরা কিন্তু ডাইরেক্ট সূত্র, দুটি সংখ্যার গুণফল তাদের এলসিএম এবং এইচসিএফ এর সমান হয়। দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান হয়। তাহলে এখানে প্রথম সংখ্যা 8 বলেছে এবং তাদের গসাগু আর লসাগু কত? 32 ইন্টু 8। তাহলে 8 8 যদি কেটে যায়, দ্বিতীয় সংখ্যাটা কত? 32। অপশন সি এর রাইট আনসার। কোশ্চেন 28, মোহন 20 কিমি পার আওয়ার বেগে তার স্কুলে যায় এবং ফেরার সময় তার গতি 50% বাড়িয়ে দেয়। সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ নির্ণয় করো। তাহলে যখন দেখো সে ফার্স্টে, এটা তার হোম, এটা তার স্কুল, তাহলে প্রথমে সে গেল 20% স্পিডে, 20 কিমি পার আওয়ারে গেল সে, এবং তারপরে সে রিটার্ন যখন করে তখন সে 50% বাড়িয়েছে। তাহলে 20 কিলোমিটারের 50% মানে কত? 10। তাহলে টোটাল সে রিটার্ন করছে কত? 30 কিমি পার আওয়ারে সে রিটার্ন করেছে। স্কুলে এটা গেছিল 20 কিমিতে এবং ফিরেছে কত? 30 কিমিতে। তাহলে এখান থেকে গড় গতিবেগ বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ স্পিড সমান 2s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। তাহলে 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 50, 0 0 5 6 30, তাহলে 6 4 24, 24 কিমি পার আওয়ার তার গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগের আগের একটা সূত্র কি জেনেছি, যে অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন একটা জানলাম, অ্যাভারেজ স্পিড সমান যখন একই স্পিডে যখন যাব তখন টাইমটা কি হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। টাইম এবং ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে একই স্পিডে আমি গেলাম এবং স্পিড বাড়িয়ে আসছি, তাহলে এর মধ্যে যে আমার ডিস্টেন্সটা আমার কনস্ট্যান্ট এবং টাইমটাও কনস্ট্যান্ট, তখন আমার অ্যাভারেজ স্পিড সমান হবে 2s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। কোশ্চেন 29, একটি ট্রেন 120 মিটার দীর্ঘ এবং 54 কিমি পার আওয়ার গতিতে ভ্রমণ করে। ট্রেনটি 150 মিটারের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে কত মিনিটে? টাইম বলেছে, টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? ট্রেনটা এত মিটার দৈর্ঘ্য এবং তার প্ল্যাটফর্মটা কত? 150 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটাই তার ডিস্টেন্স হবে। তাহলে 120 প্লাস 150 সমান কত? 270 মিটার ডিভাইডেড বাই কত? তার স্পিডটা কত? 50 কিমি পার আওয়ার, 54 কিমি পার আওয়ার। তাহলে 54 কিমি পার আওয়ারকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত? 5/18 দিয়ে গুণ করব। তাহলে 18 3 যা 54, তাহলে 5 3 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড আমার কনভার্ট হয়ে গেল, যেহেতু এটা মিটারে আছে ডিস্টেন্সটা, ডিভাইডেড বাই 15।
এটা তাহলে কত সেকেন্ডে বেরালো, মিটার পার সেকেন্ড সমান 15, একে 15, 15 8 120, তাহলে 18 সেকেন্ড বেরালো এর টাইম। কিন্তু আমার অ্যান্সার দেওয়া আছে মিনিটে দেওয়া আছে, কত মিনিটে বলেছে। তাহলে 18 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে নাও, 18/60 সমান 6 3 18, 10 6 60 সমান 0/3 মিনিট। একদম সহজ, অপশন এ রাইট আনসার। আজকে লাস্ট কোশ্চেন, এ ক্যান কমপ্লিট, এ 8 দিনের মধ্যে একটি কাজের 2/7 অংশ শেষ করতে পারেন এবং বি 14 দিনের মধ্যে ওই একই কাজের 2/3 অংশ শেষ করতে পারেন। কত দিনের মধ্যে তারা একসাথে কাজটি শেষ করতে পারবে? দেখো তাহলে কি বলেছে, এ 2/7 ভাগ কাজ 8 দিনে কমপ্লিট করে, তাহলে তার মানে দুটো 2 ইউনিট কাজ করেছে কদিনে? 8 দিনে। তাহলে এখান থেকে আমি তার টোটাল কাজের দিনটা আমি হিসাব পেয়ে যাবো। তাহলে 2 4 8, 7 4 28 দিন, টোটাল কাজটা তার 28 ডেজে কাজ করবে। তাহলে বি এরও সেম, বি হচ্ছে 2/3 অংশ কাজ করে কত দিনে? 14 দিনে। তাহলে 2 ইউনিটটা কাজ করে সে 14 দিনে, তাহলে সে টোটাল কাজটা কত দিনে করতে পারবে? 2 7 14 হলে 7 দিনে 21 দিনে কমপ্লিট করতে পারবে। তাহলে এ যদি টোটাল 28 দিনে করে একটি কাজ, আর বি কাজটা যদি টোটাল 21 দিনে করে, এখান থেকে তাদের এফিসিয়েন্সি আমি বের করতে পারবো। তাহলে 28 আর 21 এর এলসিএম 7 4 28, 7 3 21, 4 3 12, 12 7 84, 84, এটা তাহলে কি টোটাল ওয়ার্ক 84। তাহলে টোটাল ওয়ার্ক 84 হলে এখানে এফিসিয়েন্সি পেয়ে যাবো এখান থেকে 28 3 54 এবং 21 4 84। তাহলে এ এর এফিসিয়েন্সি হলো 3 এবং বি এর এফিসিয়েন্সি হলো 4। তাহলে বলেছে এখানে দুজনে একসঙ্গে করবে, তাহলে দুজনের এফিসিয়েন্সি হলো 3 আর 4 7 হচ্ছে টোটাল কাজ, টোটাল এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে অ্যান্সার সমান কি পেয়ে যাবো ইজিলি, 84 ডিভাইডেড বাই 7 সমান 12 দিনে কমপ্লিট করতে পারবে। অপশন বি এর রাইট আনসার। ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আমরা সানডে করব এবং সেটা থাকবে ম্যারাথন ক্লাস এবং 100+ কোশ্চেন থাকবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। টাটা।